আজকে আমরা সানসোলার বেহালা চৌরাস্তার যোধ শিবরামপালের প্রখ্যাত দন্ত চিকিৎসক ডক্টর আশিস তরুণ সাহা মহাশয়ের বাড়িতে 5 কিলোওয়াট অফ গ্রিড সোলার সিস্টেম সফলভাবে ইনস্টল করলাম। এবার আমরা ডক্টর সাহার কাছে জানতে চাইব কেন তিনি 5 কিলোওয়াট অফ গ্রিড সোলার সিস্টেম এবং আমাদের সানসোলারকে চুজ করলেন। প্লিজ ডক্টর সাহা। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা অল্টারনেটিভ সোর্স অফ এনার্জিতে যাব, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। এটা প্রায় বেশ কিছুদিন আমি বিভিন্নভাবে জানার চেষ্টা করছিলাম, অনেককে দেখেছিলাম, কিন্তু অধিকাংশ জায়গাতেই আমাকে অনগ্রিড সিস্টেম, যেখানে ইলেকট্রিসিটিটা তৈরি করে ইলেকট্রিসিটি প্রোভাইডারদের কাছে বিক্রি করার মানে ইয়ে থাকে, প্রস্তাব থাকে, সেইগুলো করার কথা বলছিল, কিন্তু সেটাতে আমার খুব একটা মন ভরছিল না। আমি হাইব্রিডের কথাও ভেবেছিলাম, তাতে পারমিশনও আছে, সেটাও বেশ অনেক কিছু করে বার করতে হয়। এইসব ভেবে টেবে যখন আমার মূল উদ্দেশ্য ছিল অল্টারনেটিভ সোর্সটাকে ইউজ করা। আমি যদি অল্টারনেটিভ সোর্সটাকে ইউজ করতে পারি তাহলেই তো আমার কন্ট্রিবিউশন হয়ে যাবে। এত মানে সানলাইট আছে এখানে, এর পরবর্তীকালে ইভেন উইন্ড এনার্জি দিয়েও যদি কিছু হয়, এই অল্টারনেটিভগুলো ইউজ করতে পারলে আমরা কন্ট্রিবিউট করতে পারবো টু লেসেন আওয়ার কনসামশন অফ পাওয়ার। এই জন্য আমি খুঁজছিলাম, তো একমাত্র প্রথম এনারাই এসে আমাকে বললেন যে হ্যাঁ আমরা করে দেবো, লেটেস্ট টেকনোলজি দিয়ে করে দেবো, যেখানে আপনার ব্যাটারি ব্যাকআপ থাকবে 3-4 ঘন্টার, এবং আপনি যখন আপনার এটা ইউজ করবেন না বা যেটা আপনার ওভার প্রডিউস হবে সেটা আপনি জমিয়ে রাখতে পারবেন। আপনি যখন ইলেকট্রিসিটি পাওয়ার কাট হবে বা ইলেকট্রিসিটি চলে যাবে আপনি ব্যবহার করতে পারবেন। তখন আমি একটা মাত্র মানে জিনিস দেখলাম যে এনারা কনফিডেন্ট ইন গিভিং মি হোয়াট আই ওয়াজ ওয়ান্টিং, এবং আমি এটাই খুঁজছিলাম। আমার অফগ্রিড বা গভর্নমেন্টের থেকে সাবসিডি পাওয়ার দরকার ছিল না, আমার এমন একটা জিনিসের দরকার ছিল যেটার থেকে আমি এবার আমি ডক্টর সাহাকে জিজ্ঞেস করব, উনি আমাদের কাজের কোয়ালিটি দিয়ে কতটুকু সন্তুষ্ট। না, এইটা নিয়ে কথা হবে না। ওনাদের কাজের কোয়ালিটি থেকে প্রথম থেকে আসি, যে ওনারা যে অ্যাডভান্স চেয়েছেন সেটা বাকিরা যা চাচ্ছে তার থেকে কম, কারণ আমাদের তো টাকা জমা পড়ে থাকবে, তারপরে কখন কাজটা হবে। ওনারা বলেছেন আমার জিনিসপত্র ঢুকিয়ে দেবো, তারপরে আমাকে 50%, আমাদের সবটা কমপ্লিট হবে, তারপরে বাকিটা দেবে। মানে সমস্ত দিক থেকেই যে কাজটা করাচ্ছে সে অ্যাডভান্টেজে থাকছে, আর যে কাজটা করছে সে খানিকটা ডিসঅ্যাডভান্টেজে থাকছে। এইটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ কাজটা ওনারা কি করলেন সেটা ফলেনও পরিচয়তে, কিন্তু যেরকম সময় বলেছেন, যেরকম যা যা কন্ডিশনস দিয়েছেন, যা যা বলেছেন, সেইগুলো ওনারা এখন পর্যন্ত পূরণ করেছেন। আশা করি আগামী দিনে ওনার সার্ভিস বা ওনার কাজ যা যা করেছেন আমি যখন ব্যবহার করতে শুরু করব তখন আমি আরো ফিডব্যাক দিতে পারবো। ফাইনালি স্যার, একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, যারা এখন সোলার নিয়ে চিন্তা ভাবনা করছেন বা ইনস্টল করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে থেকে আপনার কোনো মেসেজ থাকে স্যার? তাদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, আপনি কেন সোলার করতে চাইছেন এটা যদি আপনি আগে বোঝেন, তাহলে আপনার কোনটা অনগ্রিড ভালো লাগবে, অনগ্রিড সুবিধা হবে না অফগ্রিড সুবিধা হবে না হাইব্রিড সুবিধা হবে সেটা বুঝতে পারবেন। শুধু গভর্নমেন্টের মানে সাবসিডি দিচ্ছে বলেই একটা জিনিস করতে হবে সেটা যদি কারোর থাকে তাহলে সে সেটা করবে, কিন্তু সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পাওয়ার ব্যাকআপ পাবেন। আর আমি যেটা করেছি এতে আমার মনে হয়েছে যে আমি আমার জায়গায় আমার এনার্জি উৎপন্ন করব, আমি কনজিউম করব, এক্সট্রাটা আমি ব্যাটারিতে ব্যাকআপে রাখবো। খানিকটা হয়তো নষ্ট হবে, কিন্তু আমার মনে হয়েছে যে এর থেকে আমি যে মানে গ্রিড থেকে যে আমি কম নেব, তাতেই আমি সোসাইটিতে আমার কন্ট্রিবিউশন, এটা আমার যুক্তিতে আমার মনে হয়েছে, তাই আমি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার দর্শক বন্ধুরা, আপনাদের একটাই কথা বলার, ডক্টর সাহা যে ফিডব্যাকটা দিলেন সেটা শুনে বা আপনাদের নিজস্ব চিন্তাধারায় যদি সোলার সিস্টেম ইনস্টল করা ভেবে থাকেন, তাহলে নিচের এই নাম্বারে আমাদের সানসোলারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন।
তারা 24 আওয়ার্স আপনার